আপনাদের তো চিনতে পারলাম না। এটা কি সলিমুল্লাহ খান সাহেবের বাড়ি? হ্যাঁ, কি কি? আমি রাহাত আহমেদ, ঢাকা থেকে এসেছি। বাস, আর কিছু বলার দরকার নেই। অবশ্যই আছে, আমি আপনারা চিনতে পারছি। আপনি রাহাতের ওই ঘাউরা না, মানে বিআই সাহেব। আমি রাহাতের মামা। রাহাত কিন্তু অনেক ভালো একটা ছেলে, এরকম একটা ছেলে আজকাল আর পাওয়া যায় না। ওই হারের ওষুধ যা, শ্বশুর আব্বার সালাম কর। বললাম তো, কোনো দরকার নাই। যেই পথ দিয়ে আমার বাড়িতে ঢুকেছেন সোজা ওই পথ দিয়ে বেরিয়ে যান। যান বলছি। তো বাবা, আমি তো আপনার বাড়িতে কিছুদিন থাকতে এসেছি। এইটা কোনো হোটেল বা মুসাফির খানা না, যেখানে অপরিচিত কোনো লোক আসলেই তাকে থাকতে দেওয়া হবে। তোমার নাম তাহলে রাহাত? তুমি আমার মুক্তার স্বামী? হ্যাঁ মা। আমি এক কথা 100 বার বলা পছন্দ করি না। বাবা, আপনি খামোখা রেগে যাচ্ছেন। মুক্তা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন ওর গ্রামটা ঘুরতে আসি। ও যে গ্রামে বেড়ে উঠেছে, যে ঘরে থেকেছে, যে মা তাকে লালন পালন করেছে, আমি যেন সবার সাথে দেখা করি, একই টেবিলে যেন বসে খাবার খাই। আমি তো সারা জীবনের জন্য বিদেশে চলে যাব, শেষবারের মতো মুক্তার বাড়িটা একটু দেখতে আসি। আপনার বাড়িতে আমাকে রাখবেন? সব ইচ্ছের এখানে কোনো দাম নেই। ও পৃথিবী ছেড়ে চলে যাবার আগে আমি আমার পৃথিবী থেকে ওকে সরিয়ে দিয়েছি। আপনি আপনার পৃথিবী থেকে আপনার মাইয়ারে সরাই দিতে পারেন, কারণ আপনার হচ্ছেন একটা পাষাণ। তো আমি তো আমার মাইয়ার আমার পৃথিবী থেকে সরাই দেই না। আমার মাইয়া এই দুনিয়াতে নাই, কিন্তু আমার মাইয়ার জামাই আছে। আমি আমার মাইয়ার জামাইরে আমার বাড়িতে সসম্মানে থাকতে দিই। পারলে কেউ জানি আমার ঠেকায়। আর কেউ যদি আমার মাইয়ার জামাইয়ের সম্মান না রাখে, তাহলে আমিও তার সম্মান রাখবো।